আপনি কখন এলেন? আমি অনেকক্ষণ এসেছি, এসেই আপনাকে খৈনি মুলে দিলাম। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। তারপর আপনার হুকুম মতো মুখ থেকে খৈনিটা বের করে পোঁদের ফুঁটে গুঁজে নিলাম। না না, এটা আপনি ঠিক করেন। কেউ দেখলে কি বলতো? কি আবার বলতো? বিড়িখোররা যদি নাক দিয়ে বিড়ি টানতে পারে, তাহলে আমি একজন খৈনিখোর হয়ে কেন পোঁদে খৈনি রাখতে পারবো না? আপনি খৈনিখোর? তা ওখানেও তো ফুটো আছে, ওখানে রাখেননি কেন? বারে, আপনি যে এত বড় নেশাখোর, কোথায় খৈনি গুঁজলে কতটা নেশা হয় আপনি জানেন না বুঝি? তোমাদের 1,500 টাকা বাড়ানো হয়েছে। ওই মেরেছো তো চানাচুর কোথা? ও কিছু নয়, আমাকে মদ খেতে ডাকছে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি মদ খেয়ে আসছি। 1 নম্বর খৈনি, যা বিচি চুন দিয়ে মুলতে হয়। নাম তার রাজা খৈনি। যবে থেকে আপনি রাজা খৈনি খাওয়া ধরেছেন, তবে থেকেই আমি আপনার সব খবর রাখছি। আমি জানি আপনি 35,000 কোটি টাকা লোন নিয়ে রাজা খৈনি কিনেছেন, কিন্তু মোলার জন্য চুন পাচ্ছেন না। আর একমাত্র আমিই পারি আপনার হ্যান্ডেল মেরে দিয়ে চুন বের করে খৈনি মুলে দিতে। আপনি হ্যান্ডেল মেরে দেওয়ার জন্য এত আগ্রহী কেন? সেটা এই মুহূর্তে আপনার না জানলেও চলবে। আচ্ছা শাহরুখ খান, বলো তো, বিয়ের পর বর দেয় একবার, বউ দেয় বারবার, কি জিনিস বলো তো? খৈনির প্যাকেট। জানো শিল্পা, আমার খৈনি খেতে খুব ভালো লাগে। সেটা যদি তুমি মুলে দাও। আরে আরে আরে, কি করছো? আমার পদে ফোড়া হয়েছে, ছাড়লে ওরা। তা বলে তুমি আমার বিচিটা ধরবে? আমার দুটো হাতও তো আছে, ওটাও তো ধরতে পারো। হ্যাঁ, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিয়ের পর সব মেয়েরাই তো তার বরেরটা ধরে, এতে লজ্জার কি আছে? তাই বলে তুই সবসময় ধরবি? জানলা ওরা।